হেরে যাচ্ছি এইটা বুঝতে পেরে নির্বাচন বয়কট করা, এইটা কখনো আমাদের সংস্কৃতি না। আমরা যেমন জিতলে আল্লাহ শুকরিয়া করি এবং জিতলে যেমন আমরা পজিটিভভাবে আমাদেরকে উপস্থাপন করি, হারলে আবার হার মেনে নেওয়ার মানসিকতা আমাদের মধ্যে আছে। অন্যান্য প্যানেলের ব্যাপারে আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ আছে, অনেকজনই আচরণবিধি লঙ্ঘন করতেছে, কিন্তু এগুলো আমরা নির্দিষ্ট করে প্রশাসনের কাছে হয়তো মনে করলে জমা দেব। দেখবেন প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করেছে, ক্লাসরুমে গিয়ে প্রচারণা চালিয়েছে। এটা আমি আহ্বান জানাবো সবার আচরণবিধিগুলো খেয়াল রেখেই প্রচারণা চালানো উচিত। আমরা এখন পর্যন্ত আমাদের কোনো আচরণবিধি লঙ্ঘনের আমাদের বিরুদ্ধে পাওয়া যায়নি। আমরা যেভাবে আচরণবিধি মেনে প্রচারণা করতেছি সবাই এইভাবে করলে লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক থাকবে। আরেকটা ব্যাপার আমরা হাইলাইট করতেছি যে শুধুমাত্র যদি যোগ্যতার ভিত্তিতে ভোট দেওয়া হয়, কোনো কিছু না দেখে শুধু যোগ্যতার ভিত্তিতে, তবুও আমাদের সকল পদের জন্য আমাদের প্যানেলের প্রার্থীরা সবচেয়ে বেশি পারফেক্ট। কারণ তারা ইতোমধ্যেই নিজ নিজ অঙ্গনে যেই পদে তারা দাঁড়িয়েছে সেই অঙ্গনে তাদের ইতিমধ্যেই অনেক অবদান আছে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাদের অবদানগুলো দেখেছে। সেজন্য এই দুইটা ব্যাপার আমরা হাইলাইট করতেছি। আর একটা ব্যাপার, শিক্ষার্থীদের কাছে অনুরোধ করছি যে যাকে নির্বাচিত করা হয় সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করলে রাষ্ট্রের জন্য সুবিধা হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান রক্ষা হবে। নির্বাচন কমিশনের প্রতি আমাদের অভিযোগ তো আগে অনেক ছিল, তো ইতোমধ্যে অনেক দূর পর্যন্ত যেহেতু পৌঁছেছে, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিচ্ছি না। তবে সতর্ক করতেছি যে নির্বাচন কমিশন যেহেতু ডাকসুর নির্বাচনগুলো দেখেছে এবং সেখানকার উইকনেসগুলো তাদের সামনে আছে, এটা শর্ট অ্যানালাইসিস করে কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেটা যেন তারা নেয় এবং নির্বাচনের দিন যেন তারা গিয়ে না বলে যে এই পদক্ষেপটা নিতে আমাদের ব্যর্থতা বা এটা আমরা নিতে পারিনি, এটার জন্য এই সমস্যা হয়েছে, এটার জন্য শেষে গিয়ে না বলে এখন থেকেই যেন প্রস্তুতিগুলো নেয়। আমরা ডাকসুতে দেখেছি সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছে। এখানে যদি প্রয়োজন হয় বিভিন্ন বাহিনীর প্রশাসন তাদের সহযোগিতা নিয়ে রাষ্ট্রীয় নির্বাচনটা সুষ্ঠুভাবে যেন বাস্তবায়ন। আর একটা মোটা দাগে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে সিসি ক্যামেরার ব্যাপারে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা দরকার ছিল, কিন্তু গুটি কয়েক স্থান ছাড়া সিসি ক্যামেরা নাই। নির্বাচনী পরিবেশ কেউ যেন লঙ্ঘন না করে, সিসি ক্যামেরা থাকলে ভালো হতো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন সুষ্ঠু এবং ফেয়ার এবং ক্রেডিবল হওয়ার জন্য যা করা দরকার তাদের জন্য সেই পদক্ষেপগুলো নেওয়া হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তারা সৌভাগ্যবান যে 35 বছর পর যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে তারা তাদের ব্যাচেই তারা প্রথমে এসে নির্বাচনটা পেয়েছে। আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রেও অন্যান্য শিক্ষার্থীদের মতোই তাদের কাছে যাচ্ছি, তাদের ফিল বোঝার চেষ্টা করছি, তাদের পরামর্শ আমরা নিয়েছি, ইশতেহারে তাদের কি কি চাওয়া যুক্ত করা যায় সেগুলো নিয়েছি এবং আমাদের প্যানেলে প্রথম বর্ষ থেকে একজন প্রতিনিধিও রেখেছি, প্রথম বর্ষের একজন ভাইকে আমরা রেখেছি। আর সব মিলিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম দেখে যেহেতু আসছে এবং তারা প্রথম দিন যখন এখানে ক্লাস করে আমাদের একটা জুলাই অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানটা তারা দেখেছে, আগে থেকে আমাদের কার্যক্রম দেখে যেহেতু তারা অভ্যস্ত, আশা করি তারা ফলাফল যাই আসুক না সেটা অবশ্যই মেনে নেওয়ার মধ্যেই করলাম। হেরে যাচ্ছি এইটা বুঝতে পেরে নির্বাচন বয়কট করা, এইটা কখনো আমাদের সংস্কৃতি না। আমরা যেমন জিতলে আল্লাহ শুকরিয়া করি এবং জিতলে যেমন আমরা পজিটিভভাবে আমাদেরকে উপস্থাপন করি, হারলে আবার হার মেনে নেওয়ার মানসিকতা আমাদের মধ্যে আছে, প্রথম থেকেই এটা আছে। আপনারা 90-এর নির্বাচনে দেখবেন যখন ছাত্র শিবির প্রথম সংগঠন শুরু করেছিল এবং ছাত্র শিবিরের জনশক্তি খুবই কম ছিল, তো সেই সময়ে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং তখনকার যে অবস্থাটা ছিল আমরা জোয়া হলে ফুল প্যানেলে বিজয়ী হয়েছিলাম, কিন্তু কেন্দ্রীয় সংসদে আমরা পদ পেয়েছিলাম না। তবুও সকল প্রার্থীর মধ্যে যে বিজয়ের হাসি, সকল প্রার্থীর মধ্যে যে নির্বাচনে অংশগ্রহণ করার আনন্দ, সেটা বিদ্যমান ছিল।